ওকে, হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। আই বিলিভ উই আর লাইভ। আমাকে একটু যদি কেউ কানেক্ট হয়ে থাকে এখনও, একটু আমাকে জানান যে সবাই কি আমাকে ক্লিয়ারলি শুনতে এবং দেখতে পাচ্ছেন কি না। আই এম নট শিওর, এবং একটু ওয়েটও করি যাতে আহ, কিছু অডিয়েন্স আমাদের সাথে অ্যাড হতে পারে। I can't see any comments yet. Anyone? 6 ভিউজ দেখছি, তার মানে আমাকে দেখতে পাচ্ছে হয়তো। একটু জানাবেন যে আমার সাউন্ডটা প্রপারলি আসছে কিনা। পোস্টটা আমি একটু আমার প্রোফাইলও শেয়ার করে দিই। গ্রেট, সাউন্ডস ওকে, পারফেক্ট। হ্যাঁ, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কথাবার্তা বলা শুরু করি। আমাদের সাথে 12 জন যুক্ত আছে, আরও মানুষজন হয়তো চলে আসবে। সো আজকে আমাদের কথা বলার টপিক হচ্ছে এআই আসলে আমাদের গ্রাফিক ডিজাইন ক্যারিয়ারে কতটুকু ইম্প্যাক্ট ফেলছে, বা ইন ফিউচার এটা আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলবে, নেগেটিভলি অর পজিটিভলি। সো ফার্স্ট অফ অল আমি একটু একদম রিয়েল একটা মানে আমার পয়েন্ট অফ ভিউ থেকে, মানে আমার কাজের উপরে, যেহেতু আমি পার্সোনালি গ্রাফিক ডিজাইনার এবং আমি বর্তমানে হচ্ছে এটা আমার একদম মেইন প্রফেশন। সো ওই জায়গাটা থেকে বলি যে আমার ক্যারিয়ারে, আমার প্রফেশনে এটা কতটুকু ইম্প্যাক্ট ফেলেছে। সো আমার প্রফেশনে বা আমার ক্যারিয়ারে এটা এখন পর্যন্ত জিরো ইম্প্যাক্ট ফেলেছে নেগেটিভলি। পজিটিভলি ইটস মেক এ হিউজ ইম্প্যাক্ট। আমাদের কাজের অনেকগুলা পোর্শন যেটা এখন অনেক ইজি হয়ে গিয়েছে। যদি আমি খুব স্পেসিফিকলি বলি, লাইফস্টাইল মেকিং একটা আমাদের হিউজ টাইম কনজিউমিং প্রসেস ছিল। যখন আমরা কোনো একটা প্রোডাক্টের ছবি পেতাম, অ্যান্ড ওই ছবিটাকে যখন আমরা হিউম্যানের সাথে ম্যানিপুলেট করে আমরা লাইফস্টাইল মেক করতাম, যে একজন ইউজার হয়তো প্রোডাক্টটা ব্যবহার করছেন এবং সেইটার একটা ছবি আমরা হচ্ছে ম্যানিপুলেট করে ফটোশপ দিয়ে বানাতাম, তখন এই প্রসেসটা একটা হিউজ সময় নিত। বিকজ অফ মানে লাইফস্টাইল, তো কাস্টমারের কাছে এটা একটা আপনার হচ্ছে এটা এক ধরনের ভ্যালু ক্রিয়েট করে। ব্র্যান্ডের জায়গা থেকে ব্র্যান্ড আসলে কতটুকু, ব্র্যান্ডকে মানুষ কতটুকু ট্রাস্ট করবে, ওই একটা জায়গা থেকেই যাই। সো সেই জায়গাটা থেকে আপনার লাইফস্টাইল মেকিংটাকে আমরা খুবই গুরুত্ব সহকারে দেখতাম। আমরা অনেক সময় দিয়ে ইন ডিটেল করার চেষ্টা করতাম, যতটুকু ইন ডিটেল করা যায়, এবং সেটা আমাদের হিউজ টাইম কনজিউম করতো। অন দ্য আদার হ্যান্ড, এখন আমরা খুব ইজিলি প্রোডাক্টের ছবি এবং মডেলের ছবি চ্যাট জিপিটিকে দিতে পারি এবং চ্যাট জিপিটি এটা আমাদেরকে করে দেয়। সো হিউজ টাইম সেভার। সো ইউ ক্যান সে যে 3-4 ঘন্টার একটা ছবির পিছনে টাইম, যে টাইমটা 3-4 ঘন্টা টাইমটা লাগতো একটা লাইফস্টাইল মেকিংয়ে, সেইটা প্রপারলি রিডিউস করে দিচ্ছে চ্যাট জিপিটির জাস্ট আপনার ফ্রি লিমিট, দিনে যে কটা ফ্রি লিমিট পাচ্ছেন, সো ওইটা দিয়েই আপনি এই জিনিস করে ফেলতে পারতেছেন। মানে পজিটিভ, রাইট? ইটস ভেরি পজিটিভ। নেগেটিভলি এখন পর্যন্ত আমি কিন্তু আমার ক্যারিয়ারে কোনো ধরনের ইম্প্যাক্ট দেখছি না, একদম টোটালি না। সো আমি জানি না অন্য কারোর কোনো ক্যাটাগরির ক্ষেত্রে ইম্প্যাক্টেড কেউ হচ্ছে কি না। আমার পরিচিত যাদেরকে আমি চিনি, এখন পর্যন্ত আমি কারো কাছ থেকে শুনি নাই যে এআই আসার ফলে ইভেন সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড হওয়ার পসিবিলিটি যাদের ছিল, সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরি। বাট আমি এখন পর্যন্ত ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরিতেও তেমন কোনো ইম্প্যাক্ট দেখছি না যে ওয়েব ডেভেলপমেন্ট এআই পুরাটাই নিজে করে ফেলছে, ডেভেলপারদের আর প্রয়োজন হচ্ছে না। গ্রাফিক ডিজাইনারদের ক্ষেত্রেও আমি দেখছি না, গ্রাফিক ডিজাইনারও এখন স্টিল তাদের ক্রিয়েটিভিটি দিয়ে কাজ করে যাচ্ছে। তাহলে আসলে হচ্ছেটা কি? যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা হাইব্রিড মডেল চলে আসতেছে। আপনি যদি এখনও ওই চিন্তাভাবনা বা ধ্যান ধারণার মধ্যে থাকেন যে আমি এআই দিয়ে কাজ করব নাকি আমি টুল শিখবো, দেন ইউ আর রং।
আপনাকে কাজ করতে হবে হাইব্রিড মডেলে। এআই এবং আপনার টুল দুইটাই প্রয়োজন হবে। দুইটার কম্বিনেশনে এই মার্কেটে যারা কাজ করতে পারবে তারাই বেসিক্যালি শাইন করবে। আপনি যে কোনো একটা নিয়ে পড়ে থাকলে আপনি পিছাই যাবেন। আপনি এআই দিয়েও ফুল জিনিসটা করতে পারবেন না। আপনি শুধুমাত্র টুল ইউজ করেও এখন যদি করেন সেইটা ওই লেভেলটা রিচ করবে না, বিকজ অফ এভরিওয়ান ইউজিং এআই। সো একটা নেক্সট লেভেল কোয়ালিটি সবার কাজের মধ্যেই, মানে যারা খুব বেসিক তাদের কাজের মধ্যেও দেখা যাচ্ছে যে একটা মানে প্রফেশনাল টাচ, সেটা আপনার কাছে কিন্তু মিস হয়ে যাবে, মিসিং হয়ে যাবে, বা আপনি করতে গেলে অনেক বেশি টাইম নিয়ে নিবে ওই জিনিসটা যদি টোটালি ম্যানুয়ালি করতে চান। সো 2025-এ এসে যদি আমি বলি যে আমাদেরকে মাস্ট কী কী জিনিস, কী কী স্কিল বা নতুন কী কী টুল শিখতে হবে, ফার্স্ট থিং ফার্স্ট, ইউ হ্যাভ টু লার্ন প্রম্পট ইঞ্জিনিয়ারিং। সো আপনি যদি খুব ডিটেইলেও না জানেন, বেসিক প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা আপনাকে জানতে হবে। এআই আপনাকে অনেক হেল্প করতে পারবে, আপনার কাজকে স্মুথ করে দিবে, আপনার কাজের একটা আচ্ছা, আমাকে অনেকে বলছে যে সাউন্ডটা একটু ভালো হতে পারতো। আমি আমি উম, আমি জানি না, কয়েকজনকে আর একটু বলবেন যে সাউন্ড আরও বেটার হলে ভালো হতো কিনা, তাহলে মেবি আমি হেডফোন ইউজ করা ট্রাই করবো। আদারওয়াইজ আও কিপ গোয়িং। আমাকে একটু জানাবেন। ওকে, আমি আপাতত বলতে থাকি, তারপরে আমাকে একটু জানায়েন যদি আপনারা মনে করেন যে আরও কয়েকজন যদি আমাকে বলেন যে সাউন্ডটা বেটার করতে হবে, দেন আইল গো হ্যাড। অলরাইট, সো যে জায়গাটাতে ছিলাম যে আপনি আপনার যদি মনে হয় যে আপনি হচ্ছে হাইব্রিড মডেলে কাজ করবেন অ্যান্ড 2025 সালে এসে আপনার একটা নিউ স্কিল শিখতে হবে, দেন ফার্স্ট থিং ফার্স্ট আপনি এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা শিখবেন। একদম খুব নেক্সট লেভেল ডিটেল কিছু না শিখলেও আপনি ট্রাই করবেন ইউটিউব থেকে বেসিক প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা দেখতে। আমরা এআই সবাই এখন চ্যাট জিপিটিতে সবাই কম বেশি প্রম্পট দেই, কম বেশি বিভিন্ন কিছু সার্চ করি, গুগলের থেকে এখন সবাই চ্যাট জিপিটি বেশি ইউজ করে। বাট এইটাকে যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন, ইউ কান্ট ইমাজিন যে এটার পোটেনশিয়াল কোন লেভেলের। সেটা ডিজাইন বলেন, রিসার্চ বলেন, রাইটিং বলেন, হোয়াট এভার ইউ সে, মানে এইটা দিয়ে আপনি নেক্সট লেভেল জিনিসপত্র করতে পারবেন। বাট ইউ হ্যাভ টু নো ইট, যে কীভাবে ওকে কমান্ড দিতে হবে, কীভাবে ওকে প্রম্পট দিতে হবে। সো গুগলে সার্চ করার বিষয়টা কিন্তু কিছুটা মানে সিমিলার। হ্যাঁ, গুগলেও আমরা যখন একটা টাইমে সার্চ করতাম, আমরা অনেক উল্টাপাল্টা সার্চ করতাম, পুরো একটা টাইটেল দিয়ে যে হ্যাঁ এটা এই প্রতিষ্ঠান কোথায় অবস্থিত, রাইট? এখন কিন্তু আমরা এইভাবে দেই না, লোকেশন, প্রতিষ্ঠানের নাম, আমরা বুঝে গেছি যে গুগলে কোন কোন শব্দগুলো অ্যাভয়েড করতে হবে। সো আপনি ঠিক সিমিলারলি এআইকে আপনি যেভাবে কমান্ড দিবেন সেইটারও একটা পার্টিকুলার ওয়ে আছে। আপনি সব কিছু বলে দিলে আপনার যা যা আছে, আপনি মানে অপ্রয়োজনীয় জিনিসপত্র বলতেছেন, একটা জিনিসকে ভারী করে ফেলতেছেন। আবার অন দ্য আদার হ্যান্ড এমন কিছু জিনিস যেটা এআইয়ের জানা দরকার, যে জিনিসগুলো এআইয়ের দরকার বোঝানো, সেটা আপনি বলতে পারতেছেন না, তাহলে আপনার আউটকামটা ভালো আসবে না। সো ফার্স্ট থিং ফার্স্ট, আপনি এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা একটু মোটামুটি বোঝার চেষ্টা করবেন, কয়েকটা ভিডিও দেখে চেষ্টা করবেন যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কেমনে করে, এই জিনিসটা একটু বুঝে নেওয়ার। সো নেক্সট টাইম থেকে যখন আপনি এআই ইউজ করবেন, আপনি আরও অপটিমাইজ বা ভালো করে জিনিসটাকে ইউটিলাইজ করতে পারেন। আমি যদি খুব বেসিকভাবে এআই প্রম্পট লেখার খুব বেসিক কিছু জিনিস আপনাদেরকে বলি, সবসময় চেষ্টা করবেন এআইকে অ্যাটলিস্ট 3টা জিনিস বলতে। যখন যখন আপনি কোনো একটা রেজাল্ট চাচ্ছেন, 3টা জিনিস অ্যাটলিস্ট বলবেন। আর ফার্স্ট থিং হচ্ছে এআইকে বলবেন যে তুমি কার মতো কাজটা করবা। সো ওর রোল, হোয়াট ইজ হিজ রোল। সো আপনি বলবেন যে লেটস সে আপনি একটা ছবি জেনারেট করতে বলবেন, তাহলে আপনি বলবেন যে ইমাজিন ইউ আর এ গ্রাফিক ডিজাইনার উইথ 10 years অফ এক্সপেরিয়েন্স। সো বা আপনি বলতে পারেন যে ইউ আর এ লেটস সে যে ম্যানিপুলেশন এক্সপার্ট উইথ 10 years এক্সপেরিয়েন্স। সো ওকে বলবেন যে লাইক ও তো সব কিছু পারে, রাইট? আপনি এখন ওকে যদি বলেন ওয়েব ডেভেলপমেন্ট, তাহলে ওয়েব ডেভেলপমেন্ট করবে। ও যদি গ্রাফিক ডিজাইন বলেন, গ্রাফিক ডিজাইন করবে। সো ও আসলে পার্টিকুলারলি কোন অ্যাঙ্গেল থেকে আপনাকে রেজাল্টটা দিবে, এইটা ফার্স্ট অফ অল ওকে একটু বুঝাই দিবেন। ওকে ফার্স্টে ওর রোলটা বুঝাই দিবেন। সেকেন্ডে আপনি বলবেন যে আপনার কনটেক্সট, ডিরেক্টলি ওর টাস্ক না, টাস্কটা বলবেন সবার লাস্টে। সেকেন্ডে আপনি বলবেন হচ্ছে কনটেক্সট, কনটেক্সটের মধ্যে আপনি বলবেন যে এই হচ্ছে ঘটনা, আমার এই সিচুয়েশন, এখন আমি একটা ডিজাইন করতে বসছি, আমার হচ্ছে এইটার জন্য এই প্রোডাক্টের একটা ম্যানিপুলেশন করে দিতে হবে। সো তোমার টাস্ক, এইবার আসবেন হচ্ছে টাস্কে,
তোমার টাস্ক হচ্ছে যে তুমি এই ছবিটা এবং এই ছবিটা দিয়ে দুইটা মিলে একটা লাইফস্টাইল বানাও সুন্দর করে প্রফেশনাল ডিজাইনারের মতো। দেখবেন তাইলে আপনার আউটকামটা অনেক বেশি স্মুথ ওয়েতে আসবে। এটা হচ্ছে ছিল খুবই বেসিক। আপনি যদি গুগল করেন বা ইউটিউবে কয়েকটা ভিডিও দেখেন প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, দেখবেন যে এইরকম একটা স্ট্রাকচার আছে, হ্যাঁ, যে আপনি কিভাবে ঠিক প্রম্পটটা দিবেন। যদি প্রপার ওয়েতে এটাকে ইউজ করতে পারেন, ইউ কান্ট ইমাজিন যে এইটার কোন লেভেলের পোটেনশিয়াল আছে। আপনার পুরো জিনিসটার ইউজ কেস ঘুরে যাবে। এর বাইরে আপনাদের এআই নিয়ে যদি আর কোনো কিছু শিখতে হয় বা জানতে হয়, সেটা হচ্ছে আপনি চেষ্টা করবেন যে মিড জার্নি বা বেসিক আরও যে টুলগুলো আছে, লাইক ফটোশপের ভিতরে এখন জেনারেটিভ এআই আসছে, এই জিনিসগুলো দিয়ে কীভাবে মানে এই জিনিসগুলো প্রপার ইউটিলাইজ কেমনে করা যায়। মানে ইউজ তো আমরা সবাই করতে পারি, রাইট, বাট প্রপার ইউটিলাইজ কীভাবে করা যায় এই জিনিসটা একটু ভালো করে ইউটিউব থেকে ঘাটাঘাটি করার ট্রাই করবেন, একটু একটু করে ইনবিল্ড করার ট্রাই করবেন। কোনো কিছু একদিনে রাতারাতি আসে না। সো আপনি যখন এটা রেগুলার প্র্যাকটিস করবেন, লাইক গুগলে সার্চ আমরা আগে যেভাবে করতাম উল্টাপাল্টা করতাম, এটা করতে 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 আমরা এখন উই নো যে আমাদের কী লিখে সার্চ দিলে কখন কোন রেজাল্ট আসবে। সো সিমিলারলি আপনি এখনও ওই জিনিসটাই করবেন। আপনি হচ্ছে রেগুলারলি ইউজ করতে থাকবেন, রেজাল্ট দেখবেন, অ্যানালাইজ করবেন যে আমার কোন প্রম্পটে কোন ধরনের রেজাল্ট আসতেছে, কোনটাতে ভালো আসছে, কোনটা খারাপ আসছে, অ্যান্ড ইভেনচুয়ালি আপনার দেখবেন যে এই প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা আস্তে আস্তে বেটার হবে। সো আপনার ভিতরে চেষ্টাটা থাকতে হবে যে আমি রেগুলারলি ট্রাই করবো যে একটু একটু করে যাতে আমার প্রম্পটগুলো বেটার হয়, আমি আরও বেটার রেজাল্ট এআই দিয়ে আনতে পারি। ইভেনচুয়ালি দেখবেন এটা হচ্ছে। ওকে, সো একদম লাস্টলি আমরা যদি কথা বলি যে এআই আসার পরে আমাদের মার্কেটে কী ধরনের ইম্প্যাক্ট পড়ছে অ্যান্ড আমরা মার্কেট প্লেসে আসলে আগের মতো সেই ধরনের কাজ টাজ পাবো কি না। সো ডেফিনেটলি এই জায়গাটাতে আমার মনে হয় যে আরও মানে আপনার ডিজাইনে এআই আপনাকে যতটুকু হেল্প করতে পারবে তার থেকে অনেক ফার 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 বেটার হেল্প করতে পারবে আপনার ক্লায়েন্ট হান্টিংয়ে বা আপনার মার্কেটিংয়ে। আপনি জাস্ট এখন মানে আমার খুব ক্লিয়ারলি মনে আছে, আমি একটা সময় হচ্ছে খালিদ ফারহানের গরিলা ডিজিটাল কেমনে উনি ফরম্যাট করছে, মানে ব্যাক টু 4 or 5 years অ্যাগো, 4-5 বছর আগে আমাদের কোম্পানি মানে আমরা যখন এজেন্সি ফরমেশন করব যে একটা এজেন্সি আসলে কীভাবে ফরমেশন করা যায়, কীভাবে চালাইলে ভালো হয়, ক্লায়েন্ট কোথা থেকে পাবো, এমপ্লয় কোথা থেকে হায়ার করব, এই পুরো প্রসেসগুলো নিয়ে মানে বিগিনিং স্টেজে সবার মাথায় অনেক ধরনের কনফিউশন থাকে। সো আমার তখন মনে হয়েছে যে খালিদ ফারহানের এজেন্সিটাকে আমি যদি একটু দেখি যে ওরা কেমনে চালায়। আই ট্রাইড এ লট ওনাকে রিচ করার, বিভিন্ন কমেন্ট সেকশনে মেইল করছি আমি খালিদ ফারহানকে যে এটা নিয়ে কথাবার্তা বলেন, বাট আমি খুব একটা ভিডিও পাই নাই। উনি রিসেন্টলি একটা আপনার হচ্ছে ওনাদের এজেন্সি নিয়ে ভিডিও দিয়েছে যে ওনারা এজেন্সি কেমনে চালায় ঠালায় এই বিষয়গুলো, বাট ওই সময় থেকে আমি পাই নাই। অ্যান্ড ইভেনচুয়ালি আমাকে সব কিছু ট্রায়াল অ্যান্ড এরর করতে করতে শিখতে হয়েছে যে এজেন্সি কীভাবে কাজ করে। এখন ইটস ভেরি ইজি। আপনি ওয়েবসাইটের নাম দেন, কনটেক্সট দেন যে এটা অমুকের এজেন্সি, ভাই আমারে বলো, চ্যাট জিপিটিরে বলেন যে আমারে বলো যে এইরকম একটা এজেন্সি যদি আমি এখন শুরু করতে চাই, আমি এখন একা কাজ করি, এজেন্সিটা বিল করতে আমার কী কী লাগবে, চ্যাট জিপিটি গিভ ইউ স্টেপ বাই স্টেপ প্রসেস। আপনি যদি বলেন যে আমাকে নেক্সট 1 বছরের প্ল্যান দাও, যে 1 বছরে আমার একদম উইকলি কী কী করা লাগবে, আপনাকে ঠিক ওইভাবে প্ল্যানিং দিয়ে দিচ্ছে। অ্যান্ড আপনি ওইভাবে কাজ করতে থাকলে দেখবেন ইভেনচুয়ালি ওটা কাজও করবে, বিকজ অফ ও একদম ওই এজেন্সি কেমনে বিল্ড হয়েছে ওইটা অ্যানালাইজ করে আপনাকে রেজাল্ট দিবে, আন্দাজের উপরে বলবে না। সো এভরিথিং গেটিং ইজি। ক্লায়েন্ট যদি পাইতে চান, আপনার এখন একজন টপ রেটেড ফ্রিল্যান্সারের প্রোফাইল নিয়ে আপনি চ্যাট জিপিটিকে দিতে পারেন, দিয়ে বলতে পারেন যে ও কেমনে কাজ পায়, কোথা কোথা থেকে কাজ পায়, ওর মতো হইতে হইলে আমার নেক্সট 1 ইয়ারে কী কী করতে হবে, স্টেপ বাই স্টেপ প্ল্যান দিয়ে দাও। দেখবেন যে চ্যাট জিপিটি গিভ ইউ এ প্রপার প্ল্যান যে আপনি কোথা থেকে, ও কোন কোন জায়গা থেকে ক্লায়েন্ট পাচ্ছে, কোন কোন চ্যানেল থেকে ক্লায়েন্ট পাচ্ছে, এক্স্যাক্টলি ও কী কী করতেছে, কতগুলা চ্যানেল থেকে ওর ক্লায়েন্ট আসতেছে, সব কিছু আপনাকে প্রপারলি ও বলে দিচ্ছে। সো আগের যে রিসার্চটা অনেক সময় নিয়ে করা লাগতো, একটু যদি এখন ব্রেইন ইউজ করেন, সাথে যদি চ্যাট জিপিটিটা মানে প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে পারেন, আপনার ক্লায়েন্ট হান্টিং নিয়ে খুব একটা আর মাথা ব্যথা মানে করাই লাগবে না। আপনি বুঝে যাবেন যে কোন জায়গা থেকে আসে। এখন হ্যাঁ, কিছু বিষয় থাকে যেমন হচ্ছে আপনার ক্লায়েন্টকে আপনি কিভাবে কনভিন্স করবেন, হ্যাঁ, ক্লায়েন্টকে আপনার মানে আপনার পোর্টফোলিওটা প্রফেশনাল কিনা, আপনার কাজের কোয়ালিটি ভালো কিনা, এই জিনিসগুলো তো আর চ্যাট জিপিটি করে দিতে পারবে না। সো ওইখানে আপনার ইউ নিড স্কিল,
এবং এটার কোনো সাবস্টিটিউট নাই, এটা আজীবন লাগবে এবং লেগেই যাবে। যত চ্যাট জিপিটি আসুক, যত এআই আসুক, আপনার হিউম্যান টাচ লাগবেই। প্রফেশনাল লেভেলটা আপনার সবসময় থেকে যাবে, হয়তো বেসিক মিড লেভেলটাকে এআই রিপ্লেস করে ফেলবে, এটা আমরা অনেকবারই বলে আসছি, বাট প্রফেশনাল লেভেলটা অলওয়েজ থেকে যাবে অ্যান্ড আপনার ওই লেভেলটা রিচ করতে হবে। হ্যাঁ, কিছু কিছু জিনিস এআই, মানে এআই নিজেও বলে, আপনি চ্যাট জিপিটিকে এখন কোয়েশ্চেন করবেন যে তোমার, মানে আমি একজন গ্রাফিক ডিজাইনার হব, সো নেক্সট 10 বছরে চ্যাট জিপিটি বা এআই কি রিপ্লেস করতে পারবে না এবং কি রিপ্লেস করতে পারবে, দেখবেন ও বলবে ক্রিয়েটিভিটি, ব্র্যান্ড স্ট্র্যাটেজি বা ব্র্যান্ড গাইডলাইন যেগুলো, এই জিনিসগুলো বুঝে কাজ করার যে ব্যাপারটা, বা হচ্ছে ধরেন ইমোশন। লেটসে আপনি চ্যাট জিপিটিকে বললেন তুমি আমাকে একটা বিয়ের কার্ড ডিজাইন করে দাও, এখন ও হয়তো আপনারা নাম ঠাম দিবেন, একটা বিয়ের কার্ড ডিজাইন করে দিবে, কিন্তু ও আপনার যে লোকাল কালচার বা লোকাল যে ভাইবটা, এটা বুঝে হয়তো ডিজাইন করতে পারবে না। দেখবেন যে করছে, বাট ওই যে ভাইবটা, ওইটা আনতে গেলে আপনার একজন ডিজাইনারই লাগবে যে আপনার ওই লোকাল কালচার এবং ওই ভাইবটা বুঝে। সো এই যে এটা একটা এক্সাম্পল ছিল, এইরকম একটা নেসেসিটি সবসময় থেকেই যাবে, যে যে জায়গাটাতে আপনার ক্রিয়েটিভ মাইন্ড কাজ করবে, ক্রিটিক্যাল থিঙ্কিং কাজ করবে, বেসিক থিঙ্কিংগুলা এআই করে ফেলবে। অ্যান্ড আপনি যদি ক্রিটিক্যাল থিঙ্কিং না করতে পারেন, দ্যাটস ইয়োর ফল্ট, আপনি পিছায় যাবেন, দেখবেন আপনার কাজগুলো এআই দিয়ে করাই ফেলা হচ্ছে। বাট ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে পার্টটা, ক্রিয়েটিভিটির যে পার্টটা, এই পার্টটা অলওয়েজ দরকার হবে, অলওয়েজ হিউম্যান টাচ ওইখানে লাগবে, এবং আপনার প্রয়োজন কখনোই ফুরাবে না। সো ক্লায়েন্ট হান্টিং বলেন বা ডিজাইন বলেন, প্রত্যেকটা জায়গা আমার কাছে মনে হয়েছে আগের থেকে অনেক বেশি স্মুথ হয়েছে। যদি আপনি একটু ক্রিয়েটিভলি একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারেন, আপনি দেখবেন যে ক্লায়েন্ট হান্টিং ইজি হয়ে গেছে, আপনি দেখবেন ডিজাইন করা অনেক বেশি ইজি হয়ে গেছে। আগের মতো এখন আপনার কালার প্যালেট নিয়ে চিন্তা করতে হবে না, ডিজাইনের কনসেপ্ট নিয়ে চিন্তা করতে হবে না, কন্টেন্ট কোথায় কী লিখতেছেন এই জিনিসগুলো আপনার আর নিজের মাথা দিয়ে চিন্তা করতে হচ্ছে না, রিসার্চ করে বের করতে হচ্ছে না, এআই আপনাকে খুব ইজিলি করে জেনারেট করে দিচ্ছে, লাইফস্টাইল জেনারেট করে দিচ্ছে। বাট কাজের পরিমাণ কিন্তু কমে নাই। আপওয়ার্কে যান, ফাইবারে যান, এখনও সেম পরিমাণে অর্ডার হচ্ছে। ফাইবারে একটা গিগ আপনি সার্চ করে দেখেন না যে এখন কী পরিমাণ, মানে ফার্স্ট রেজাল্টের ফার্স্ট পেজের যারা আছে এদের গিগগুলাতে কী পরিমাণে মানে কিউ তৈরি হয়ে আছে। এক একজনের গিগে দেখবেন 12টা 15টা করে কিউ আছে অ্যাট এ টাইম। কিউ মানে হচ্ছে যে তাদের অর্ডার অলরেডি প্লেসড, ক্লায়েন্ট অলরেডি অর্ডার করে রাখছে, ওরা কাজ করতেছে। সো এই পরিমাণে জব যদি এখনও মানুষজন মানে করতে থাকে, এখন তো মানে এআই তো নতুন আসে নাই, এআইয়ের মানে আপনার চ্যাট জিপিটির 5 আসছে, 5কে ওরা বলতেছে হিউজ, মানে আগের 4.5-এর তুলনায় এটা হচ্ছে কয়েক গুণ বড়। সো এত এভলিউশন আসার পরেও যদি এখনও এই লেভেলের মানে স্মুথনেস থাকে, মার্কেটে যদি কাজের কোনো কমতি না থাকে, এখনও যদি ডিজাইনারদের প্রয়োজন হয়, ডেভেলপারের প্রয়োজন হয়, সো উই ক্যান এক্সপেক্ট যে এই প্রয়োজন থেকেই যাবে। এইটা মনে হয় না যে আগামী আরও 5-10 বছরেও এটার মানে কোনো ধরনের চেঞ্জেস আসতে চলছে। যেটা হবে যে কাজের কোয়ালিটি বাড়বে, আগের তুলনায় মানুষ আরও কোয়ালিটিফুল কাজবাজ করা শুরু করবে, কাজের একটা লেভেল আপ হবে। সো এই জিনিসগুলো আপনাকে ম্যাচ করাইতে হবে, এবং এটা নতুন কিছু না, মানে এআইকে আলাদা মনে করার কিছু নাই। আমরা যখন ফটোশপ ফার্স্টের দিকে শিখছি, এগুলো আস্তে আস্তে ইভলিউশন হয়েছে। মানে আরও 10 বছর আগের ফটোশপ আর এখনকার ফটোশপের মধ্যে কোনোই মিল নাই। আপনাকে নিয়ে বসাই, যে যারা রিসেন্টলি ফটোশপ শিখতেছেন, আপনাকে নিয়ে যদি বসাই দিয়ে আগের 10 বছর আগের ফটোশপ, আপনি বুঝবেনও না যে ওইটার মধ্যে কী আছে, মানে কী চলতেছে, এটা দিয়ে কেমনে কাজ করে। সো এভলিউশন আসবে, এআই জাস্ট এ নিউ স্টেপ। হ্যাঁ, যে আপনার কাজের একটা নতুন মাত্রা যোগ হচ্ছে, এর বাইরে কিছুই না, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। শিখেন, জিনিসটাকে শিখে ফেলেন, বেশি করে ইউটিউবে এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন, ইটস ইন্টারেস্টিং, রাইট? এটাকে মজা হিসেবে নিলে ইটস ভেরি ইন্টারেস্টিং। আপনি জিনিসগুলোকে শিখেন, মজার মতো করেই শিখেন, ট্রাই করেন এইটা ওইটা, দেখবেন যে মজা করতে করতে শিখে যাবেন, এবং ইভেনচুয়ালি আপনার প্রফেশনের কোনো একটা গুরুত্বপূর্ণ জায়গাতে এটা কাজে লেগে যাবে। সো এই আর কি, আমি খুব সহজভাবে বলে ফেলার ট্রাই করলাম। এআই নিয়ে ভয়ভীতির কোনো কারণ নাই, এবং আমার বাস্তব অভিজ্ঞতা এবং অনগোয়িং আমার প্রফেশনের এক্সপিরিয়েন্স থেকে আমি বলার চেষ্টা করলাম যে এআই আসলে আমার ক্যারিয়ারে কতটুকু ইম্প্যাক্ট ফেলছে, বা আমি কতটুকু ফিল করছি আর কি। আমি এখন একটু কমেন্টগুলো চেক করব, কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করে ফেলতে পারেন, আদারওয়াইজ আমি লাইভটা শেষ করে দিব আজকের মতো। লেটস সি যে আমাদের কী কী কমেন্ট আসছে।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাউন্ডস ওকে, ভালো শোনা যাচ্ছে। আচ্ছা, ভিউ 3, জিমিনি, আরও কয়েকটা টুলের নাম বলছে। চ্যাট জিপিটি সহ আরও এআই ইউজ করছে। লিওনার্দো, সুরা, চ্যাট জিপিটি সহ আরও এআই ইউজ করছে। আচ্ছা, উনি ইউজ করছে সেটা জানিয়েছে আমাদের। হ্যাঁ, ডেফিনেটলি প্রত্যেকটা উনি যেই কয়টা টুলের নাম বলছে, ইটস মানে ভিও 3 এগুলো তো হচ্ছে অনেক মানে হচ্ছে এক্সপেন্সিভ এবং ফ্রিতে অ্যাভেলেবেল না। আই উইল রিকমেন্ড যে আপনি যদি প্রফেশনালি কাজ করেন তাইলে আপনি ইউ ক্যান গো ফর দ্যাট। আদারওয়াইজ আপনি ফ্রি টুলগুলো ইউজ করে একটু একটু করে বোঝার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। অ্যান্ড যখন আপনি মোটামুটি প্রফেশনালি আর্ন করতে পারবেন তখন আপনি এই ধরনের প্রফেশনাল টুলের ক্ষেত্রে যাবেন। গ্রাফিক ডিজাইনারদের জন্য যদি আপনি প্রফেশনাল হয়ে যেতে পারেন তাহলে তাহলে হচ্ছে আপনি একদম ফার্স্টে লিওনার্দো বা আহ, আমি আমি একটু দেখি যে কী কী টুল আমার, সরি আমি নামটা ভুলে গেছি। গ্রাফিক ডিজাইনার এআই টুল, খুব কমন একটা টুল। আমাকে কয়েকজন একটু হেল্প করেন যে এআই টুলের নাম বলে গ্রাফিক ডিজাইন। আমি কিছুক্ষণ আগে একবার বলেছি। ওকে, সো মিড জার্নি, রাইট। মিড জার্নি দিয়ে আপনি হচ্ছে মিড মানে যখন আপনি মনে করবেন যে আমি প্রিমিয়াম কিছু কিনতে চাই ফর গ্রাফিক ডিজাইন হেল্প এআই টুল হিসেবে, তখন আপনি মিড জার্নিতে চলে যাবেন। এবং আপনি যদি সম্ভব হয় তাহলে অ্যাডোবির প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা নেবেন যাতে আপনি জেনারেটিভ এআইটা ইউজ করতে পারেন ফটোশপের সাথে জেনারেটিভ এআইটা ইজ ভেরি ইউজফুল। আচ্ছা, ওয়েভ লাইভ ক্লাস কবে আসবে? যারা যারা লাইভ লিখে কমেন্ট করেছিলেন তাদের ইনবক্সে জানাই দেওয়া হয়েছে যে আহ, আপনার লাইভ ক্লাস কবে আসবে। স্যার, অনলাইন কোর্স প্লিজ, উই আর ওয়ার্কিং অন দ্যাট। হোপফুলি আমরা অনলাইন কোর্স খুব তাড়াতাড়ি লঞ্চ করতে পারবো। আমাদের হিউজ পরিমাণে রিকোয়েস্ট আসে অনলাইন কোর্সের জন্য ফ্রম দ্য ভেরি বিগিনিং। আমরা কন্টিনিউয়াসলি রিকোয়েস্ট পেয়েই যাচ্ছি যে অনলাইন কোর্স। সো ইভেনচুয়ালি মনে হচ্ছে যে হ্যাঁ, দিস ইজ দ্য হাই টাইম, আমাদের করা উচিত। অ্যান্ড হোপফুলি আমরা খুব তাড়াতাড়ি লঞ্চ করে ফেলবো। আমাদের অলরেডি রেকর্ডিং চলছে। দীপ্ত সরকার, সবাই জানতে চায় কি আচ্ছা ওয়েব লাইভ ক্লাস কবে আসবে? দীপ্ত সরকার, উই আর ওয়েটিং ফর ইয়ার কমেন্ট। সলিড কথা একদম, থ্যাংক ইউ। ওয়েবের ক্লাস হয় না? হ্যাঁ, ওয়েবের ক্লাস হয়। আপনারা ইনস্টিটিউটে এসে কথা বলতে পারেন ওয়েবের ক্লাস কবে হবে। আমাদের লাইভ আছে খুব শীঘ্রই। আপনারা কানেক্টেড থাকেন নলেজ গেটের পেজের সাথে। খুব শীঘ্রই দেখবেন যে ওয়েব নিয়ে একটা লাইভ চলে আসবে। ভাইয়া, আমার পেওনিয়ার কার্ড অ্যাক্টিভ মার্কেট প্লেস নিয়ে আপনার সাথে কথা ছিল। আমার প্রবলেমটা আপনাকে শেয়ার করতে চাই। ইনস্টিটিউটে চলে আসেন, ইনস্টিটিউটে এসে কথা বলেন আমাদের রিসেপশনে। আপনাকে একটা আহ, আপনাকে একটা স্ক্যাডিউল দিয়ে দিবে আমার ক্লাসের আগে বা পরে, তখন আপনার সাথে ইনশাল্লাহ কথা হবে। ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস কবে হবে? চলে আসবে খুব তাড়াতাড়ি, ওয়েট করতে থাকেন, পেজের সাথে কানেক্টেড থাকেন। বিগেস্ট ফ্যান ভাই, বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। টোটালি এগ্রি ভাই। জাহিদ, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আমি একটি এজেন্সি রান করতে চাই, তাহলে আমার পদক্ষেপগুলো কী হতে পারে? এজেন্সি রান করতে হইলে আপনার প্রচুর পরিমাণে কাজের চাপ লাগবে। সো ফার্স্ট অফ অল আপনি দেখবেন যে আপনার কী পরিমাণে কাজের প্রেশার আপনার আছে, মানে যে কাজ আছে সেটা কি আপনার নিজের জন্য এনাফ নাকি আপনি আরও অনেকগুলো মানুষজন নিয়ে করতে পারবেন। যদি পারেন তাহলে আপনি ইভেনচুয়ালি ফার্স্টের দিকে 2-1 জন করে আপনার সাথে অ্যাড করবেন। দেখবেন যে তারা আপনার কোয়ালিটিটা প্রোভাইড করতে পারছে কি না। অলওয়েজ রিমেম্বার, কোয়ালিটি স্যাক্রিফাইস করা যাবে না, হোয়াট এভার ইট ইজ। সো তারা যদি আপনার সেম লেভেলের কাজটা ডেলিভার করতে পারে অ্যান্ড ক্লায়েন্ট যদি স্যাটিসফাইড হয়, 1-2টা করে ট্রাই করতে থাকবেন। তারপরে ইভেনচুয়ালি যখন টিমগুলো পারফেক্টলি ওয়ার্ক করতে শুরু করবে, দেন আপনি ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট এ প্লেস। আপনি একটা জায়গা নেবেন, টিমে আরও লোকজন অ্যাড করবেন, ইভেনচুয়ালি কাজ বাড়াবেন এদিক থেকে, ওই দিক থেকে টিমের লোকজনগুলো আস্তে আস্তে কাজ করবে, পুরো জিনিসটাকে ম্যানেজ করবেন। অ্যান্ড এভাবেই জিনিসটা স্টার্ট হয়। আমাকে কোয়েশ্চেন না করে চ্যাট জিপিটিরে কোয়েশ্চেন করলে এতক্ষণ ধরে যেটা আমরা এক্সপ্লেন করলাম। সো
ও আরও বেটার এক্সপ্লেইন করতে পারবে যে আপনি কিভাবে এআই একটা এজেন্সি রান করতে পারেন। অনলাইন কোর্স আসবে কবে? অনলাইন কোর্স খুব তাড়াতাড়ি চলে আসবে ইনশাল্লাহ। আমি অলরেডি একবার বলেছি। ভাইয়া, একজন ব্যক্তির কত বছর ফ্রিল্যান্সিং করা উচিত বলে আপনার মনে হয়? ফ্রিল্যান্সিং খুব একটা ভালো জিনিস না। ফ্রিল্যান্সিং আপনি যত তাড়াতাড়ি পারেন কুইট করে ফেলবেন। ফ্রিল্যান্সিংটা স্টার্টার হিসাবে ভালো জিনিস, এক্সেলেন্ট জিনিস। খুব শর্ট টাইমে আপনি মোটামুটি অনেক কিছু শিখতে পারবেন এবং মোটামুটি একটা লাইফে স্টেবল হওয়ার জন্য বা একটা ক্যারিয়ার হিসেবে এটাকে প্রফেশনালি চিন্তা করার জন্য আপনার যেই সিকিউরিটিটার দরকার ফাইন্যান্সিয়াল, সেইটা আপনি ফিল করবেন যে আমি ফ্রিল্যান্সিং শুরু করলে ভালো করতেছি, তার মানে ইউ উইল গেট এ কনফিডেন্ট, রাইট? বাট যখন আপনি ভালো করা শুরু করবেন, ইভেনচুয়ালি আপনাকে চিন্তা করা শুরু করতে হবে যে আমি আসলে একটা এজেন্সির দিকে যাব অথবা কোনো একটা টিমের হয়ে কাজ করা শুরু করব। লাইক আমরা বাইরের দেশে প্রচুর পরিমাণে স্কিলড মানুষজনকে দেখি যারা হচ্ছে কোনো একটা টিমের হয়ে কাজ করতেছে এবং দে পেইড ভেরি হাই। এমন না যে আপনার মানে একদম লো স্যালারিতে কাজ করতেছে, 3,000 4,000 5,000 ডলার পর্যন্ত স্যালারিতে কাজ করে, মানে এরকম ছোটোখাটো এজেন্সি, আমাদের মতো এজেন্সির আন্ডারে। সো আপনি যদি ওইভাবে জিনিসটাকে দেখেন, সবসময় যে ফ্রিল্যান্সিং করাই খুব বেশি ভালো জিনিস এমন না। ফ্রিল্যান্সিংয়ের অনেকগুলা ঝামেলা আছে, যেমন আপনাকে মেবি রাত জাগতে হবে, আপনি আপনার কাজের পরিধিটা কন্ট্রোল করতে পারবেন না, রাইট? ইটস আনকন্ট্রোলেবল। আপনার আপনার হয়তো এখন 2টা প্রজেক্ট আছে, আর একটা প্রজেক্ট অলরেডি আপনাকে দিয়ে দিছে। এখন আপনি হয়তো ওই লাস্টে যে প্রজেক্টটা আসছে এটা আবার আপনার খুব মানে অনগোয়িং একটা ক্লায়েন্ট যাকে আপনি নাও বলতে পারতেছেন না, আপনার এটা নিতে হবে, একসাথে করতে হবে। এখন আপনার রাত জাগতে হবে, খাওয়া ঘুম থাকবে না, কয়দিন আপনার লাইফস্টাইলে 12টা বেজে যাবে। সো এই জিনিসগুলো হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের খুব বেসিক জিনিস এবং অনেকগুলো জিনিস নিজের ম্যানেজ করতে হয় ফ্রিল্যান্সিং করতে গেলে। আপনার প্রজেক্টটা নিজের করতে হচ্ছে, ম্যানেজমেন্টটা নিজের করতে হচ্ছে, ক্লায়েন্টের সাথে আপনার নিজের কথা বলতে হবে, আবার ডেলিভারিও নিজের করতে হবে, রিভিশন আসলে সেটাও আপনি করতেছেন। সো ইভেনচুয়ালি আপনি দেখবেন যে নিজে খুব বেশি স্টেবল থাকতে পারবেন না। হ্যাঁ, মেন্টাল হেলথটা ভালো থাকে না লং টাইম ফ্রিল্যান্সিংয়ে যদি আপনি থাকেন। সো খুব একটা রিকমেন্ডেড জিনিস না। ফ্রিল্যান্সিং স্টার্ট হইলে যদি ভালো করা শুরু করেন, ইভেনচুয়ালি স্টার্টিংয়ের দিকে নিজের মতো করে নিজে শিখতে থাকবেন, যত করবেন তত শিখতে পারবেন। নিজে কিছু না শিখে আপনি এটারে আরও মানুষজন দিয়ে করাইতে পারবেন না কখনই। সো ফার্স্ট অফ অল ইউ নিড টু নো যে হাউ টু ডু ইট। যখন আপনি ইভেনচুয়ালি খুব ভালো করতেছেন, আপনার মোটামুটি 4-5 বছরের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে বা অ্যাটলিস্ট 3 বছরের একটা এক্সপিরিয়েন্স হয়েছে, দেন ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট। স্লোলি আপনি এজেন্সি বা আপনি একটা পার্মানেন্ট জবের দিকে, একটু হাই রেঞ্জ বাইরের দেশের রিমোট জবের দিকে যেতে পারেন। ওকে, আর আপনার ফাইবারের প্রোফাইলটা একটু দেখান। আমার ফাইবারের প্রোফাইল নাই, আমি আপনাদেরকে আমার আপওয়ার্কের প্রোফাইল দেখাই দিতে পারি। আই ডোন্ট হ্যাভ এন ইস্যু। আমার মনে হয় দেখা যাচ্ছে, আমি চেক। আই এম নট শিওর দেখা যাচ্ছে কিনা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু কেউ কেউ কি একটু জানাবেন যে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, সো দ্যাটস মাই আপওয়ার্ক প্রোফাইল। আপনারা শাকিল আহমেদ লিখে সার্চ দিলে হয়তো পেয়ে যাবেন। এছাড়া আমার ওয়েবসাইটেও লিঙ্ক পাবেন, andshakil.com। এখানে আমার পোর্টফোলিও লিঙ্ক দেওয়া আছে, সো এখান থেকেও পেয়ে যাবেন। এছাড়া হচ্ছে এই আমার প্রোফাইল, আপনারা এটা পাবলিক করা, সো যে কেউ সার্চ দিয়ে আরও ডিটেলে দেখে নিতে পারেন। এটা এখানে শেয়ার করে দেখানোর আসলে তেমন কিছু নাই। আর কোনো কোয়েশ্চেন? ওকে, আপনার আমি কতটা অভিজ্ঞ হলে আমার কাজ আমাকে কাজ দিবে, মানে আমার কত বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে মার্কেট প্লেসে কাজ করার জন্য? এক্সপিরিয়েন্সটা ম্যাটার না, আপনার কাজের কোয়ালিটিটা ম্যাটার করে। আপনি যদি খুব শর্ট টাইমে অনেক বেটার কোয়ালিটি রিচ করে ফেলতে পারেন, আপনার কাজের মান যদি সুন্দর হয়, তাহলে খুব শর্ট টাইমে আপনাকে হয়তো ক্লায়েন্টরা কাজ দিয়ে দিবে। সো এখানে এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে না। ফ্রিল্যান্সিং তো এই জন্যই ফ্রিল্যান্সিং, রাইট? সো আপনি ফ্রি, এখানে আপনার এক্সপিরিয়েন্স দেখবে না, আপনার শিক্ষাগত যোগ্যতা কেউ দেখবে না, আপনার অনলি পিওর স্কিল। সো এটা আপনি যত তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবেন তত তাড়াতাড়ি আপনাকে মার্কেট প্লেসে কাজ দিবে।
ওকে, বিগ কোয়েশ্চেন স্যার। আমি নলেজ গেট আইটি ডিজিটাল মার্কেটিংয়ের একজন স্টুডেন্ট। আমার স্বপ্ন ছিল এসিও নিয়ে কাজ করা, বাট এখন এসিওর মার্কেট তেমন নাই। আমি বুঝতে পারছি না আমার ফিউচারে কোনটা নিয়ে আগানো উচিত, কোন সাইটটা, এই বিষয়ে কিছু আইডিয়া দেবে। আচ্ছা, মার্কেট নেই এই কথাটা আসলে খুব একটা রাইট জিনিস না। আমি আরও যখন 8-10 বছর আগেও আমি মানে আমার এখনকার যে আপওয়ার্ক প্রোফাইলটা আমি একটু আগে দেখালাম, এই আপওয়ার্ক প্রোফাইলটা মনে হয় আমার 8-10 বছর আগের দিকে ক্রিয়েট করা। সো ওই টাইমটা তো আমার খুব ক্লিয়ারলি মনে আছে যে আমি শুনতাম গ্রাফিক ডিজাইনের মার্কেট নাই, মানে গ্রাফিক ডিজাইন ওভার স্যাচুরেটেড। একটা সময় ছিল যখন গ্রাফিক ডিজাইনে প্রোফাইল অ্যাপ্রুভও করতো না আপওয়ার্কে। সো ওই জায়গাটা থেকেও কিন্তু আমি এখন গ্রাফিক ডিজাইন করতেছি ফুল টাইম। আমাদের এজেন্সি এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমাদের এজেন্সি কাজ করতেছে, ফুল এজেন্সি আমরা হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি। আমি তখনও শুনছি যে ওয়েব ডেভেলপমেন্ট অনেক বেশি স্যাচুরেটেড, তখনও শুনছি এসিও অনেক স্যাচুরেটেড। সো এই জিনিসগুলো আসলে থেকেই যায়। এই জিনিসগুলো কখনোই মানে মার্কেটে এই ধরনের রিউমার কথাবার্তা চলতেই থাকবে। হ্যাঁ, ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট। দেখবেন যে এসিও নিয়ে এখনও ফাইবারে যদি সার্চ দেন যে এসিও এক্সপার্ট, টপ লেভেলের যে গিকগুলা ওইগুলাতে দেখবেন ওই কিউ 18টা 20টা করে ওয়ার্ডার একই সাথে কিউ হয়ে আছে। এরা কোত্থেকে কাজ পাচ্ছে? মার্কেট নাই তাইলে। সো ডেফিনেটলি মার্কেট আছে। দ্যাটস এ ডিফারেন্ট ডিসকাশন যে কমে গেছে কিনা। হ্যাঁ, কমে যাইতে পারে বিকজ অফ অ্যালগোরিদম অনেক বেশি চেঞ্জড। এসিও জিনিসটা একটু একটু ট্রিকি। আমি এটা নিয়ে এখন ডিরেক্টলি লাইভে হয়তো কথা বলবো না, একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে জিনিসটা। আমার কাছে মনে হয় এসিও জিনিসটা একটু একটু ট্রিকি একটা জিনিস। সো ইট শুড বি ন্যাচারাল। অপটিমাইজেশনটা আসলে অপটিমাইজেশনের মতো হইলেই ভালো। আমরা হয়তো ম্যানুপুলেট করে ফেলি, এটা একটা ডিফারেন্ট আসলে জিনিস। এসিও জিনিসটা আসলে ম্যানুপুলেশন হওয়া উচিত না। এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, নট ম্যানুপুলেশন। সো একটু বুঝে শুনে করার ট্রাই করবেন। যদি অপটিমাইজটাকে প্রপারলি করতে পারেন, মার্কেটে কাজ সবসময় থেকে যাবে। প্রপারলি রিসার্চ করতে হবে যে কাজটা আসলে কোথায় আছে, কোন ধরনের এক্সপার্টদের জন্য আছে। হয়তো আপনার বেসিক লেভেলের জন্য কাজ নাই, বাট এক্সপার্ট লেভেলের জন্য হয়তো কাজ আছে। স্যার, আইএলটিএস প্রোগ্রাম টি ওপেন করছেন কতদিন পর? এক্স্যাক্ট টাইমটি শেয়ার করবেন। আইএলস নিয়ে আমরা কথাবার্তা বলেছি, বাট আমি জানি না আমাদের স্টুডেন্ট নাবিল ও হচ্ছে কীভাবে জানছে। আইএলস আমাদের রিসেন্ট মানে খুব শর্টলি হয়তো আইএলস আমরা শুরু করব না, একটু হয়তো সময় লাগবে। এখনও শিওর না যে কবে আসলে শুরু হতে পারে। বাট আমরা যদি আইএলস নিয়ে কাজ করি যশোরের মধ্যে, তাহলে এটাকে খুব সুন্দরভাবে করার চেষ্টা করব, মিনিংফুলভাবে স্টুডেন্টদের জন্য আনার ট্রাই করব। মাই টিউটর ইজ মাই আইডল, থ্যাংক ইউ সো মাচ। স্যার আইএলসের ব্যাপারটাই বলছে। হোয়াট ইউ থিঙ্ক ইজ মার্কেট প্লেস ইজ অলরেডি ক্রাউডেড with fake entrepreneurs and design jobs are already taken over with AI? Do you think freelancing will be good choice or career, or only প্রোডাক্ট and sell them? আচ্ছা, সো আপনি প্রোডাক্ট সেল করবেন নাকি ফ্রিল্যান্সিং করবেন? বিকজ অফ উনি বলতে চাচ্ছে যে এআই টেকেন ওভার করছে ডিজাইন মার্কেট প্লেস এবং এগুলো নিয়ে। সো এটার উত্তর আমি একদম ফার্স্টের দিকে দিয়ে দিছি লাইভের। আমি এটার সাথে একদমই দ্বিমত, বিকজ অফ যেমনটা আমি বললাম যে আমার ক্যারিয়ারে তো আমি কোনো ধরনের বিগ ইম্প্যাক্ট দেখছি না। বিগ ইম্প্যাক্ট কি, আমি ছোটো ইম্প্যাক্টও দেখছি না যে এআইয়ের জন্য আমার কাজের পরিমাণ কমছে বা সামথিং। সো ডেফিনেটলি এখনও মার্কেট আগের মতোই আছে, প্রচুর পরিমাণে কাজ আছে। ইটস জাস্ট এ মিথ যে এআই এসে কাজ টাজ নিয়ে নিচ্ছে, কিছুই নিচ্ছে না। আপনি আমাকে সিঙ্গেল একটা জিনিস দেখান যেটা এআই প্রপারলি করতে পারতেছে। একটা ওয়েবসাইট প্রপারলি বানাই ফেলতে পারবেন আপনি এআই দিয়ে, উইদাউট হিউম্যান টাচ। একটা সিঙ্গেল প্রম্পট বানাই ফেলতে পারবেন। প্রম্পটটা লিখতে গেলেও আপনাকে আগে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখে আসতে হচ্ছে। সেটাই আমরা বললাম যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং না শিখলে আপনাকে কিন্তু প্রপার ইউটিলাইজ আপনি করতে পারবেন না। একটা ওয়েবসাইট বানানোর চেষ্টা করে দেখেন, সবাই একটু বুঝে যাবেন যে আপনার কী লাগবে। আলটিমেটলি আপনার একটা ডোমেন কেনা লাগবে, আপনার একটা হোস্টিং কোথাও থেকে কেনা লাগবে, এগুলো আপনারই করতে হবে। তারপরে সে এআই আপনাকে ওয়েবসাইটের ওই একটা থিম দিবে, দেখবেন যে এটা আপনার মতো হচ্ছে না, এটাকে আবার প্রম্পট দিবেন। সো মানে ইভেনচুয়ালি আপনার লাগবেই, এআই কিছুই করতে পারে না ইন্ডিভিজুয়ালি। আপনার একটা হিউম্যান টাচ লাগবেই, প্রফেশনাল টাচ সবসময় দরকার হবে। সো ইটস টোটালি মিথ যে এআই আসলে মার্কেট নিয়ে নিচ্ছে বা টেকেন ওভার করতেছে। মাই টিচার হ্যাজ অলওয়েজ বিন অন অফ দ্য বেস্ট গ্রাফিক ডিজাইনার, থ্যাংক ইউ সো মাচ মুস্তাফিজুর ভাই। আর কে কী বলছে, কোনো কোয়েশ্চেন?
আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন, কমেন্ট কেন জানি দৌড় মারতেছে মাঝে মধ্যে, বুঝলাম না। আচ্ছা, এটা পড়ছি। এনিথিং এলস? এত কমেন্ট আসছে বাবা। ডিজিটাল মার্কেটিং নিয়ে কী জানতে চান বলেন, একটু ডিটেলে কোয়েশ্চেন করেন, বলে দিব ইনশাল্লাহ। ফ্রিল্যান্সিং পার্ট টাইম হিসেবে করার ব্যাপারটা, আচ্ছা, ফ্রিল্যান্সিংকে পার্ট টাইম হিসেবে নেওয়ার কোনো সুযোগ নেই। ফ্রিল্যান্সিংয়ে প্রচুর সময় লাগে, ফুল টাইমের থেকেও বেশি সময় লাগবে আপনার ফ্রিল্যান্সিংয়ে। সো ভুলে যান, একদম ভুলে যান। ফ্রিল্যান্সিং পার্ট টাইম হিসেবে করার জিনিস না, করতেই পারবেন না। স্কিল শিখতে যেমন সময় লাগবে, এটাকে স্টাবলিশ করতে, ক্লায়েন্ট অ্যাকুইজিশন যখন করবেন, ক্লায়েন্ট ফাইন্ডিং করতে, হান্টিং করতে, প্রজেক্ট যখন করবেন, এটা ম্যানেজ করা, প্রজেক্ট করা, সাবমিট করা, ইভেনচুয়ালি আবার ক্লায়েন্ট খুঁজতে থাকা, পোর্টফোলিও বিল্ড করা। সো হিউজ থিং, আপনার প্রচুর কাজ করতে হবে এখানে। এটা পার্ট টাইম হিসেবে নেওয়ার কোনো সুযোগ নাই, এটাকে ফুল টাইম হিসেবেই নিতে হবে। পার্ট টাইম হিসেবে আপনি হয়তো কোনো টিমের আন্ডারে কাজ করতে পারেন, দ্যাট কুড বি পার্ট টাইম। বাট টোটাল ফ্রিল্যান্সিং বলতে আমরা যেটাকে বুঝি, এই পুরো জিনিসটা পার্ট টাইম হিসাবে করার কোনো সুযোগ আমি দেখি না, বা আমি এনকারেজও করি না। আরেকটা জিনিস হচ্ছে যে, আমি একদম ধরেন 2-5 হাজার টাকা আর্নিং বা 7-8 হাজার টাকা আপনি হয়তো ফ্রিল্যান্সিং করে আর্নিং করেন, তাহলে আপনার ফ্রিল্যান্সিং করার দরকার নাই ভাই। আপনি কোনো একটা টিমের হয়ে কাজ করেন, এত পেশা নিয়ে প্রোফাইল বিল্ড করবেন, এইটা করবেন, ওইটা করবেন, দিন রাত দিয়ে কাজ করবেন, করে আপনি 5-7 হাজার টাকা আর্ন করবেন। তার থেকে ভালো আপনি একটা টিমের হয়ে কাজ করেন, লাইফে শান্তি থাকবে। একটা টাইম থেকে একটা টাইম পর্যন্ত কাজ করতেছেন, বাকি টাইম আপনি ঘুরে ফিরে বেড়াচ্ছেন, আপনার পড়ালেখা থাকলে পড়ালেখা করতেছেন, মানে ওই চিন্তা নিয়ে তো আপনি বাসায় রাতে ঘুমাইতে যাচ্ছেন না। বাট ফ্রিল্যান্সিং করা মানে হচ্ছে আপনার ওই বিজনেসের চিন্তা নিয়ে রাত্রে বেডে ঘুমাইতে যাওয়া। হ্যাঁ, আপনার ক্লায়েন্টের প্রেশার নিয়ে বেডে ঘুমাইতে যাওয়া, রাতে নোটিফিকেশন আসলে ঘুম থেকে উঠে ওইটা চেক করা। সো ফ্রিল্যান্সিংয়ের অনেক প্যারা আছে, দিন রাত এক হয়ে যাবে, কোনো মাসে ইনকাম থাকবে, কোনো মাসে থাকবে না। এই জিনিসগুলোর প্যারা আপনি তখনই নেবেন যখন জিনিসটা আপনার জন্য মিনিংফুল। আদারওয়াইজ এটা কইরেন না, হ্যাঁ, তার থেকে আপনি করেন। সো ওইটাকে আমি আসলে ওই 2-5 হাজার টাকার যদি কথা বলেন, ওইটাকে আমি ফ্রিল্যান্সিং হিসেবে কাউন্টই করি না। সো আমি ওইটাকে আর পার্ট টাইম হিসেবে নেওয়া যায় কিনা এটা বললাম না। বাট ইভেনচুয়ালি আমার 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 মতামত হচ্ছে যে ফ্রিল্যান্সিং পার্ট টাইম হিসেবে করার জিনিস না, এখানে অনেক সময় দরকার হয়। গ্রাফিক ডিজাইন শিখতে কত সময় লাগবে? ডিপেন্ডস, আপনার আপনার ক্যাপাবিলিটির উপরে ডিপেন্ড করে যে কত সময় লাগবে। বাট মিনিমাম 6 মাস সময়, তো যদি আপনি একদম বেসিক থেকে শুরু করেন, মিনিমাম 6 মাস সময় লাগে বলে আমার মনে হয় এক্সপিরিয়েন্স থেকে। ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়ার জন্য কোন জিনিসগুলো সবথেকে গুরুত্বপূর্ণ? কনসিস্টেন্সি, হার্ডওয়ার্ক, কনসিস্টেন্সি। আচ্ছা, দেখা যাচ্ছে ভাইয়া, আর কোনো কমেন্ট? এত কমেন্ট আসছে আজকে বাবা, থ্যাংক ইউ সো মাচ। আমি মনে হচ্ছে আরও কিছু জিনিস মিস করে যাচ্ছি, এত কমেন্ট আমি দেখতেও পাচ্ছি না যে কোন দিক দিয়ে কোনটা চলে যাচ্ছে। আচ্ছা, নিচের দিকে চলে আসে একটি, আপনার কি আপওয়ার্কে এখনও কাজ করা হয়? আপওয়ার্কে এখন আপওয়ার্ক প্রোফাইলটাকে অ্যালাইভ রাখার জন্য যতটুকু কাজ করা হয়, বাট দ্যাটস এ ভেরি স্মল পোর্শন। আমরা আপওয়ার্কে রেগুলার কাজ করি না, চেষ্টা করি আপওয়ার্কের বাইরেই, মার্কেট প্লেসের বাইরেই কাজগুলো করতে। এবং শুধু এখন থেকে না, লাস্ট আরও অনেক বছর থেকে আমরা মার্কেট প্লেসের বাইরে বিভিন্ন এজেন্সি, আমাদের নেটওয়ার্ক, অন্যান্য মার্কেটিং চ্যানেলের থ্রুতে কাজ করার চেষ্টা করি। আপওয়ার্কে কাজ, প্রোফাইলটাকে যেটা বললাম, যে প্রোফাইলটাকে ঠিকঠাক মেনটেন করার জন্য আমরা কিছু প্রজেক্ট মাঝে মধ্যে করি যাতে প্রোফাইলটা মেনটেন থাকে। যেমন আমার টপ রেটেড প্লাস ব্যাচ এবং 100% জেএসএস, জব সাকসেস স্কোর। সো এই জিনিসটাকে মেনটেন করার জন্য যতটুকু করা লাগে ওইটা ব্যালেন্স করে রাখার ট্রাই করি, বাট খুব বেশি পুশ দিই না। স্যার, আপনার কি মনে হয় আমি একজন মেয়ে হিসেবে আমি ফ্রিল্যান্সিং করতে পারবো? হ্যাঁ, ডেফিনেটলি, ওয়াই নট। ফ্রিল্যান্সিং তো মানে মেয়েদের জন্য খুব ভালো একটা অপশন বলে আমার মনে হয়। মানে বাইরে জব করার থেকে আপনি অ্যাটলিস্ট ঘরে বসে কিছু করতে পারতেছেন। সো আপনার ফ্যামিলির যদি একটু সুন্দর করে সাপোর্ট দেয়, এই জিনিসটা আপনার জন্য মানে বেস্ট। মেয়েদের জন্য আমার কাছে মনে হয় যে ফ্রিল্যান্সিং করাটা আরও বেশি প্রয়োজন ছেলেদের থেকেও। ছেলেরা তো চাইলে 1-2টা জব করতে পারতেছে, মেয়েদের অনেক সময় লিমিটেশন থাকে, ফিউচারে হয়তো ফ্যামিলির কারণে ওইভাবে বাইরে যাওয়াটা লিমিটেড হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মেয়েদের জন্য আরও গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনি কনসিস্টেন্টলি ডিজাইন ইন্সপিরেশন অ্যান্ড মোটিভেশন কোথা থেকে পান? ইট ইজ মাসল মেমোরি অর ইউ স্টিল গেট দ্য সেম এনার্জি ওয়েন ইউ বিগেন? আচ্ছা,
কনসিস্টেন্টলি ডিজাইন ইন্সপিরেশন, ইটস লাইক যখন বসা হয় রিসার্চ করা হয় তখন চলে আসে। মানে ক্রিয়েটিভিটি জিনিসটা তো এমন না যে আমি কোনো একটা জিনিস একদম হুট করে আমার মাথায় চলে আসবে না, আমি বসছি আর চলে আসবে, এইভাবে কোনোটাই কাজ করে না। এভরিথিং ইজ অধ্যবসায়। সো আপনি যখন একটা জিনিস নিয়ে রিসার্চ করতে থাকবেন, একটা জিনিসের ভিতরে একদম ডিপ ডাউন করবেন, তখন দেখবেন আপনার মাথায় আইডিয়া আসা শুরু হবে, ক্রিয়েটিভ আইডিয়া আসা শুরু হবে। হয়তো কারোর কম আসে, কারোর বেশি আসে, কেউ একটু ক্রিটিক্যালি জিনিসটাকে ক্রিয়েটিভলি চিন্তা করতে পারে, কেউ পারে না, বাট রিসার্চ করতে করতে আসে। সো কাজ নিয়ে যখন বসা হয় আমরা 2-4টা ডিজাইন একটু দেখতে থাকি ইন্সপিরেশনের জন্য, ওইটা থেকে তখন আইডিয়া মাথায় আসা শুরু হয়, ইন্সপিরেশন আসা শুরু হয়, অ্যান্ড ইভেনচুয়ালি আমরা আলটিমেটলি যখন কাজটা করি, করতে করতে দেখা যায় যে ওটা টোটালি ডিফারেন্টলি প্রেজেন্ট হচ্ছে। সো তখন জিনিসটা আসলে ক্রিয়েটিভিটির পর্যায়ে যায় আর কি। গ্রাফিক ডিজাইনে কোন নিশ নিয়ে কাজ করলে আগামী 10 বছর সাস্টেইনেবলভাবে কাজ করা যায় বলে আপনি মনে করেন? গ্রাফিক ডিজাইনে কোন নিশ নিয়ে কাজ করলে, আচ্ছা গ্রাফিক ডিজাইনে প্রচুর নিশ আছে, এটা আসলে রিসার্চের ব্যাপার। সবগুলা মানে আপনার হচ্ছে যেই নিশগুলা মার্কেটে দেখবেন যে বিগত 10 বছর থেকে খুব স্টেবলভাবে চলে আসছে, সেই জিনিসগুলা সামনের 10 বছরও চলবে। মানে এগুলা হচ্ছে এমন না যে আপনার যেটা হয় ফিশি স্কেল বা গ্রে হ্যাট, ব্ল্যাক হ্যাট জিনিসগুলা মার্কেট থেকে আস্তে আস্তে চলে যায়। বাট আমরা যারা হচ্ছে একদম সলিড স্কিল নিয়ে কাজ করি, লাইক গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, বা আপনি হচ্ছে কোডিং করেন, বা আপনি হচ্ছে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট করতেছেন, 3D ডিজাইন করতেছেন, এই জিনিসগুলো আসলে সলিড স্কিল। এইগুলা ছিল এবং এগুলো সামনের আগামী 8-10 বছর বা 15 বছরও আই বিলিভ যে থেকে যাবে। এখন মার্কেট অনেক ফাস্ট ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হচ্ছে, খুব গ্যারান্টি দিয়ে বলা টাফ, বাট উই বিলিভ। আচ্ছা, আমরা একটা একদম শেষের দিকে চলে আসছি, 42 মিনিটস চলছে। আমি দেখি যে আর কোনো একদম খুব ইম্পর্টেন্ট কোনো কোয়েশ্চেন যদি পাই তাহলে বলবো, আদারওয়াইজ আই উইল এন্ড ইট। স্যার, নতুন ফ্রিল্যান্সার হিসেবে আউট অফ মার্কেট প্লেস নাকি মার্কেট প্লেস নাকি? নতুন ফ্রিল্যান্সারদের জন্য মার্কেট প্লেস ভালো, ফ্রেন্ডলি। আস্তে আস্তে ইভেনচুয়ালি যখন আপনি ভালো করা শুরু করবেন, মানে মার্কেট প্লেস থেকে যখন আপনি একটু স্টেবল হবেন, তখন আউট অফ মার্কেট প্লেসে একটা ক্লায়েন্ট আপনার কী দেখে বিশ্বাস করবে ভাই? আপনার তো পোর্টফোলিও নাই, আপনার এক্সপিরিয়েন্স আছে কি না। আপনি মুখে বললেন যে আপনার 15 বছরের এক্সপিরিয়েন্স, বাট ক্লায়েন্ট আসলে কী দেখে বুঝবে আপনার 15 বছরের এক্সপিরিয়েন্স? আপনার পোর্টফোলিও বিল্ড করতে হবে। আপনার মার্কেট প্লেসে যদি একটা প্রুভেন কিছু ক্লায়েন্টের ফিডব্যাক থাকে, একটা কাজ করার এক্সপিরিয়েন্স ওইখানে দেখা যায়, দেন ইউ ক্যান শো দ্যাট অ্যাজ পোর্টফোলিও টু দ্যাট ক্লায়েন্ট। সো ফার্স্টের দিকে মার্কেট প্লেসের বাইরে কাজ পেলে সমস্যা নেই, দরকার হইলে আপনি বাইরে পুশ দেন, বাট ক্লায়েন্টটা যখন পাবেন ওটা মার্কেট প্লেস আনার ট্রাই করেন, মার্কেট প্লেসের প্রোফাইলটাকে বিল্ড করার ট্রাই করেন, পোর্টফোলিও বিল্ড করার ট্রাই করেন। তাহলে ইভেনচুয়ালি আপনার পরবর্তীতে আউট অফ মার্কেট প্লেসে যখন কাজ করতে যাবেন তখন ওইটাকে শো করতে পারবেন অ্যাজ ইউর পোর্টফোলিও, স্ট্রং পোর্টফোলিও এক্সপিরিয়েন্স। সো তখন আপনার বাইরে কাজ করাটা ইজিয়ার হয়ে যাবে। ফার্স্টের দিকে কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট ক্লায়েন্টকে কনভিন্স করা উইদাউট এনি প্রোফাইল অ্যান্ড পোর্টফোলিও। রেশিওটা অনেক কমে যাবে, দেখবেন 10 জনের ভিতরে হয়তো একজন ক্লায়েন্ট আপনার কনভার্ট হচ্ছে, বাকিগুলো কিন্তু চলে যাবে। সো ফার্স্টের দিকে একটা প্রুভেন আপনার প্রোফাইল, একটা দেখার মতো প্রোফাইল বা একটা স্ট্রং পোর্টফোলিও বিল্ড করার ট্রাই করেন। অক্টোবরের ফার্স্ট, আচ্ছা এটা আমাদের কমেন্ট। গ্রাফিক ডিজাইন শিখতে কতদিন? আচ্ছা এগুলো বলা হয়ে গেছে। নতুন কোনো কমেন্ট আসছে? আচ্ছা, ইয়াপ, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, এই মুহূর্তে জব ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিং করাটা কেমন হবে? আমাদের এজেন্সির ইভান ভাই কমেন্ট করেছে, বেস্ট ডিসিশন। নলেজ গেটের একটা কোর্স করে ফেলেন, মার্কেট প্লেসে কেমনে কাজ টাজ পাওয়া যায়, অ্যান্ড দেন গো হেড। আচ্ছা, ওকে ওকে ওকে। কয়েকটি ডিজাইনার বর্তমানে পৃথিবীর কয়েকটি ডিজাইনের নাম বলেন যাদের ডিজাইন আপনার ভালো লাগে, যেটা কোনো ক্যাটাগরি এফ ডিজাইনার হতে পারে। আচ্ছা, ওইরকম পার্টিকুলারলি মানে কারো ডিজাইন ওইভাবে ভালো লাগে ওইভাবে কেমন মানে কারোর নাম জানা আছে এরকম না। ডিজাইন থেকে আমার বেশি ফলো করা হয় একদম মানে হচ্ছে এন্টারপ্রেনার বা ডিজাইন থেকে কার এজেন্সি করে কী কী করছে। সো এখন একটা অন্য লেভেলে জিনিসগুলোরে চিন্তা করা হয়। অনেক ডিজাইনই ভালো লাগে যেগুলোকে বিহাইন্ড আমি ফলো করে রাখি। এ বাদে হচ্ছে ক্রিস ডু, যেটা হচ্ছে দ্য ফিউচার চ্যানেলের যে ওনার,
বা যে ভিডিও বানায় ওনার ভিডিও আপনারা দেখতে পারেন। ক্রিস ডুর বিজনেস কনসেপ্ট বা ওভারঅল হচ্ছে ডিজাইন নিয়ে যে ফিলোসফি, এই জিনিসগুলো আমার বেশ পছন্দ ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, আর 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 কিছু ওকে ওকে সো অনেক অনেক কমেন্টের উত্তর দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর জয়নিং অ্যান্ড সো মাচ কোয়েশ্চেন অ্যান্ড সাপোর্ট। সবার হোপফুলি কিছুটা হইলেও হেল্প করতে পারছি কিছু বিষয়ে। যদি শুনে তো সবাই, বাট আলটিমেটলি অ্যাপ্লাই করাটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, জীবনে। সো ট্রাই করবেন যে এটাকে কিভাবে এই জিনিসগুলোকে মানে আজকে যা যা শুনলেন তার থেকে একদম 1%ও যদি অ্যাপ্লাই করার সুযোগ থাকে অ্যাপ্লাই করবেন, দেখবেন যে লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং, কিপ টিউনিং নলেজ গেট আইটি ইনস্টিটিউট। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে, যে কোনো ধরনের কনফিউশন থাকলে ইনস্টিটিউটে চলে আসতে পারেন, আমাদের পেজে মেসেজ করতে পারেন, কোর্স রিলেটেড বা স্কিল রিলেটেড এনিথিং, সবসময় আমরা আছি আপনার পাশে। থ্যাংক ইউ সো মাচ।